শুভ সকাল। এখন আছি এটা হচ্ছে তেঁতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলো। অনেক সুন্দর একটা গোছালো রুম। মানে কালকে রাত্রে আসার পরে আমরা খুব কনফিউশনে ছিলাম যে জায়গায় রুম পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ রুমটা পাইছি। এখন যাচ্ছি মহানন্দা নদীর পাড়ে। সকাল সকাল দেখি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। মানে তেঁতুলিয়াতে আসার পরে প্রথম যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই জায়গার মানুষের ব্যবহার। আপনাদেরকে যদি দেখাই, এই ডাক বাংলোটা কিন্তু একদম টিলার উপরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সামনের এটা রাস্তা এবং মোটামুটি উঁচু জায়গায় এই ডাক বাংলোটা এবং অত্যন্ত সুন্দর। আমরা বাইক নিয়ে আসছি, বাইক রাখার জন্য খুব ভালো ব্যবস্থা আছে এবং মানে সত্যি কথাই যে তেঁতুলিয়া আসার পরে প্রথম যে একটা জায়গার প্রতি যে একটা ভালো লাগা বা ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে, যে এই জায়গার লোকজনের ব্যবহার যে এত ভালো লাগছে, মানে অত্যন্ত পোলাইট এবং মিশুক লোকজন তেঁতুলিয়াতে। এবং ডাক বাংলোটা অত্যন্ত সুন্দর গোছানো আর কি। যে রুমে আমার ছিলাম 2 বেড এবং 4 জনের থাকার জন্য খুব রিল্যাক্সে ছিলাম, এসি রুম। এই জায়গায় ভাড়া নিল 2000 এবং এই ডাক বাংলোটাই মোটামুটি একটা দেখার মতো জায়গা বলা যায়। এইটা হলো ডাক বাংলোর টোটাল এরিয়াটা। অত্যন্ত সবুজ এবং সুন্দর জায়গা, একটু পার্ক টাইপ। এবং এইদিকে মহানন্দা নদী ও ভারত। আমরা নিচে নেমে যাবো এই সাইডটায়। আর এইদিকে হলো ডাক বাংলো, এটা নতুন বিল্ডিং। আর এইদিকে হলো পুরাতন বিল্ডিং। এটা কিন্তু ডাক বাংলোর এরিয়া শেষ এবং ডাক বাংলো ঘেঁষাই হচ্ছে এটা মহানন্দা নদী, একদম কাছেই। এটা ডাক বাংলো রোড এবং এটা হচ্ছে সেই মহানন্দা নদী। আর এই নদীর পরেই কিন্তু এটা ভারত। এই নদীর পরে আর বাংলাদেশ নেই। আর এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটু ভিউ দেখা যাচ্ছে। মানে রোদ ওঠার পরে এই সোজা কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখা যাচ্ছে। একটু লাল লাল পাহাড়ি আভা দেখা যাচ্ছে। মানে গোপ্রোতে তো এটা তোলা সম্ভব না। আর ডাক বাংলোর এই ঘাট দিয়ে নামার পরে কাছে একটা চা বাগানও আছে দেখার মতো। মূলত আমি ওঠার আগেই দাদা উঠছিল, ওইটা উনি মোটামুটি এক্সপ্লোর করা শেষ। মানে আমরা যে 4 জন আসছি, 4 জনের মধ্যে সবাই একটু ঘুমের পাগল আর কি। তো দাদা একটু কম ঘুমায়, উনি ভোরবেলায় উঠছে অনেক। ওইটা মোটামুটি আশেপাশের এলাকাটা এক্সপ্লোর করছে। তো ডাক বাংলো এর উপরে কিন্তু এই হিউজ একটা উঁচু টিলা। আমরা তো পাহাড়ি বলতাম আর কি। এই হিউজ উঁচু টিলার উপরে ডাক বাংলোটা, মানে হিউজ একটা ভিউ পাইছে। ডাক বাংলো থেকেই মোটামুটি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর পাশেই মহানন্দা নদী, এত পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর এই ডাক বাংলো থেকে নাইমা মোটামুটি 30 সেকেন্ড হাঁটলেই এই যে চা বাগান শুরু। এটা কিন্তু চা বাগান, চায়ের গাছ শুরু। আর এইদিকে মোটামুটি বড় একটা চা বাগান, সদ্য ট্রিম করা একটা চা বাগান। এই যেগুলো হলো চায়ের গাছ, চা পাতা। তেঁতুলিয়াতে হুট করে আসা, মানে গরমের জন্যে আসতে মন চাচ্ছিল না যে গরম গেলে কীরকম লাগবে। গরমে তো ঘুরে তেমন একটা মজা নেই। তো আসার পরে খুবই ভালো লাগতেছে আর কি, যে এই জায়গায় এসে এতটা ভালো লাগবে কল্পনা করিনি এই গরমের মধ্যে। ট্যুরের জন্য তো গরম খুব একটা উপযুক্ত সময় না, তবুও ভালো লাগতেছে। এই যে দেখেন একটা নতুন প্রজাতির বাঁশের গাছের দিকে, ক্যামেরায় দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু দেখেন হিউজ মোটা। যে আমার হাত দেখেন, দেখলে হয়তো বুঝবেন। বাঁশ কিন্তু বের পাওয়া যাইতেছে না, অনেক মোটা। একটা ছাতিম গাছ, ওরে বাবা, সেই একটা ছাতিম গাছ। আর এই যে চা পাতা তুলতেছে, এটা কিন্তু চা পাতা তুইলা মোটামুটি চা পাতার স্তূপ করে রাখছে এখানে। একদম পঞ্চগড়ের খাঁটি চা পাতা তোলা হচ্ছে এই জায়গায়। অনেক লম্বা বাগান।
দাদা আপনার কেমন লাগতেছে জায়গাটা? আমারও অনেক ভালো লাগতেছে। আমরা যে কালকে আসছি, আসার পর মনে হয়নি যে আমরা ক্লান্ত। আমাদের খুব ভালো লাগতেছে, সকাল থেকে ঘুরতেছে, অনেক ভালো লাগতেছে। আসলেই ভালো লাগার মতো একটা জায়গা। এই যে একটা হাঁটার মতো সুন্দর জায়গা। আমার মনে হয় যে যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করে তারা যদি চাকরি সূত্রে এই তেঁতুলিয়ার আশেপাশে পোস্টিং পায়, তার জন্য একটা খুব সুন্দর ব্যাপার হবে এই জায়গাটা। এই যে দেখেন, এটা কিন্তু উঁচু একটা পাহাড়, আর এই রাস্তাটা একদম গিরিখাত যেরকম সেরকম মনে হইতেছে যে একটা আমরা গিরিখাতের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই জায়গাটা কিন্তু পাহাড়টা হিউজ পরিমাণে উঁচা, একদিকে পাহাড় আর আরেকদিকে মহানন্দা নদী, আর তার পাশে হলো ভারত। মানে নদীর ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আর কি, নদীর ওপার থেকেই ভারত শুরু। ওপারেই ভারতের চা বাগান, তারপরে ভারতের রাস্তা, সব কিছু দেখা যাচ্ছে। অলরেডি 1 কিলো খানিক হাঁটছি আর কি, তবু এই রাস্তাটা শেষ হয় নাই। রাস্তাটা যেমন সুন্দর তেমন বড়, একদম ফাঁকা রাস্তা। এইদিকে হয়তো সচরাচর কেউ ঢোকে না, হয়তো যারা ঘোরার জন্য আসে তারাই হয়তো রাস্তাটায় চলাচল করে বেশি। সবে মাত্র এই যে কচি কচি পাতা উপরে উঠতেছে, পুরাটাতেই নতুন পাতা হয়েছে চায়ের। হিউজ বড় একটা চায়ের বাগান, অনেক সুন্দর একটা জায়গা তেঁতুলিয়া। আমি ভাবিনি যে এত সুন্দর জায়গা, ভাবছিলাম যে তেঁতুলিয়া যাওয়ার পরে হয়তো চা বাগান দেখতেই দূরে কোথাও যাওয়া লাগবে। আমাদের থাকার জায়গা এই ডাকবাংলোর পাশেই যে চা বাগান পাবো এটা ভাবি নাই। ওইদিকে চা বাগান একটা রেখে আসলাম, আর এইদিকে আর একটা চা বাগান। এটা চা বাগান অবশ্য কিছুটা টিলার উপরে। ওইদিকে মনে হচ্ছে যে আমরা একদম সিলেটে চলে আসছি। আর এই যে এটা হচ্ছে ভারতীয় সীমান্ত পিলার, মানে এরপর থেকেই মূলত ভারত শুরু। এই রাস্তাটা মোটামুটি 2 কিলো হাঁটলাম। এই 2 কিলো রাস্তার মধ্যে একটু বিরক্ত লাগে না, এই রাস্তাটা অনেক সুন্দর। মানে রাস্তাটার এক এক জায়গায় এক এক রকম। ডাকবাংলোর পাশে থেকে মহানন্দার তীর ঘেঁষে যে রাস্তাটা চলে আসছে, আমার মনে হয় যে এটা পর্যটকদের বা যারা দর্শনার্থী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবে। লোক আসবে, লোক যাবে, সেটা হলো বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্বেরও। কিন্তু যারা এরকম রুচিশীল কাজ করবে, আমার মনে হয় যে তারা মানুষের স্মৃতিতে থেকে যাবে। আপনারা যে বসার জায়গাগুলো দেখেন, যে শুধুমাত্র এমনিতেই যে বসার জন্যে বেঞ্চ বানা রাখছে তা না, এটা তো একটা ডিজাইন তৈরি করছে। মানে ব্যাপারটা মোটের উপরে আমার কাছে একটা রুচিশীল মনে হয়েছে এবং খুব ভালো লাগছে আর কি ব্যাপারটা, যে এরকম দুর্গম এলাকায় হাঁটার জন্য এরকম সুন্দর একটা ওয়াকিং স্ট্রিট বানা রাখছে এক্সট্রাভাবে। আশেপাশের দৃশ্যগুলো মোটামুটি দেখার মতো। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য তো তেঁতুলিয়া ভাই একটা হিউজ প্রাপ্তি স্থান। অনেক কিছু পাবেন প্রাকৃতিক তেঁতুলিয়াতে। এই যে আর একটা ব্রিজ, মানে একদম আনএক্সপেক্টেড আর কি। এত ভিতরে এত দূর জায়গা, এরকম পার্কিং টাইলস বসানো রোড, একদম আনএক্সপেক্টেড। এই দিক থেকে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, গোবরতে সেরকম ভালো একটা আসবে না। এই জায়গাটা শিশু পার্কের মতো আছে, এটা অনেক সুন্দর, একদম সকলের জন্য উন্মুক্ত করা। আর এই জায়গায় সুন্দর একটা বসার বেঞ্চ, হয়তো এটার খুব সুন্দর থাকলে এই জায়গা থেকে হিউজ একটা ছবি হবে। আর এই রাস্তার এইখান থেকে ডেড ইন্ড, এরপরেও একটু পাহাড়ি জায়গা এবং রাস্তাটা এইখান থেকে শেষ। আমরা এখন এই যে ওয়াকিং রোডটা ওটা থেকে ব্যাক করতেছি, এই দিক দিয়ে বের হয়ে এখন চলে যাব তেঁতুলিয়ার চা খাওয়ার জন্যে, তেঁতুলিয়া মেন শহরটায় আর কি। আর এদিকে শিশু পার্কটা হয়তো যদি তত্ত্বাবধান করে রাখা যাইতো, যিনি প্ল্যানিংগুলো করছে আমি তাকে বরাবরের মতো আবারও ধন্যবাদ জানাই। এই জায়গাটা পর্যটক আকর্ষণ করার জন্য যা যা করা দরকার, আমার মনে হয় কোনো কিছুতে কোনো ঘাটতি নাই। শিশুদের জন্য, বড়দের জন্যে, থাকার জন্যে,
মানে মেনলি বলা যায় সব কিছুর জন্যই আর কি বেস্ট। ভ্যানে চড়ে বসলাম। আমাদের ওইদিকে যেমন রিক্সা অটো বেশি, এইদিকে লোকাল যে যোগাযোগ, এই লোকাল যোগাযোগের জন্য ভ্যানটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রাকৃতিক ট্যুরিস্ট স্পটের মধ্যে আমাদের উত্তরবঙ্গে আমার মনে হয় যে লাউচাপড়া গজনির পাশাপাশি এটা একটা বেস্ট জায়গা আর কি। এই গাছের নাম অনুসারে এই জায়গাটার নাম হলো তেঁতুলিয়া, এই তেঁতুল গাছ। এর নিচে আমরা নামা পড়বো, আর সামনেই অনেকগুলো চায়ের দোকান আছে। তেঁতুল গাছ আমার মনে হয় যে এই জায়গায় একটা গাছ না, বেশ কয়েকটা তেঁতুল গাছই আছে, হয়তো 2-3টা তেঁতুল গাছ মিলাই তেঁতুলিয়ার বিখ্যাত তেঁতুলতলা। আর রাত্রে এই জায়গাটায় আসছিলাম, রাত্রে মোটামুটি খুব ভিড় এবং জনবহুল একটা জায়গা। টুরিস্টদের কারণে না, স্থানীয় লোকজন দিয়ে এই জায়গাটা অনেক ভিড় এবং মোটামুটি ভর্তি থাকে, জনবহুল আর কি। সাথে একটা বড় ভাই আসছে, সুবীর ভাই। উনি তো 2টা দোকানে চা খাইছে, ভালো লাগছে দেখে 2টা দোকানে চা খাইছে এবং 2-3 কাপ করে চা খাইছে আর কি। ওই চায়ের জন্য যদি চা খাওয়া, চায়ে কিছু একটা আছে, শরীরে এনার্জি দিবে, এই জন্য না। চাটা খাইতেও একটা খুব টেস্ট, যেমন রসমালাই খাই, এই জায়গায় হইলো মনে করেন চা মালাই। হ্যাঁ, বেস্ট। আই লাভ তেঁতুলিয়া, ওই লাভ তেঁতুলিয়া। চা কন্যার প্রতিকৃতি বা ভাস্কর্য আর কি। তো টিলার উপরে এই ডাক বাংলোটাই রিসোর্টের মতো একটা ফিল দেয়। ডাক বাংলোগুলো তো এমনিতেই একটু সাইডে হয়, একটু প্রাকৃতিক পরিবেশের মাঝেই হয়, তবে তেঁতুলিয়ার এই ডাক বাংলোটা আমার কাছে ব্যতিক্রম লাগছে। অনেক সুন্দর, গোছালো এবং অনেক পরিচ্ছন্ন আর কি। রুমগুলো অত্যন্ত পরিচ্ছন্ন পাইছি এবং এই জায়গায় যে স্টাফদের ব্যবহার, মোটের উপরে খুব ভালো লাগছে এই জায়গার পরিবেশটা। আর এইদিকে তেঁতুলিয়ার ইকো পার্কে, এটা একদম ডাক বাংলোর কাছেই, এই জায়গায় কিছু হরিণ আছে। হরিণগুলো একদম উন্মুক্ত পরিবেশে একদম ছেড়ে দেওয়া হরিণ, যে ব্যাপারটা খুব ভালো লাগলো। এইদিকে কয়েকটা বানর রাখা আছে, এ খুব রাগ, ও বাবা। তো বিদায় তেঁতুলিয়া, এটা হলো তেঁতুলিয়ার 0 পয়েন্ট। আর ওইদিকে আমরা ডাক বাংলোতে ছিলাম। আপাতত তেঁতুলিয়া থেকে আমরা বিদায় নিচ্ছি। তো তেঁতুলিয়ার লোকজন থেকে শুরু করে এখানের খাওয়া দাওয়া, মোটের উপরে একটা পারফেক্ট ট্যুর আর কি। খুবই ভালো লাগলো। সম্পূর্ণ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তো আমরা এখন যাচ্ছি বাংলার উদ্দেশ্যে। তো তেঁতুলিয়া কিরকম লাগলো দাদা? দুর্দান্ত দুর্দান্ত, খুবই ভালো। খুব ভালো লাগছে, ঘুরে মজা পাইলাম, সবাই মিলে আসছি, মজা ভালো হয়েছে। মানে মোটের উপরে তেঁতুলিয়ার মজাটাই অন্যরকম। তো তেঁতুলিয়া থেকে আপাতত বিদায়, আল্লাহ হাফেজ।